আজ আমরা আলোচনা করব যারা এবছর 5th সেমিস্টার পাশে পরীক্ষা দেবে, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান ডিএসসি পেপার রয়েছে, ডিএসসি A2 পেপার অর্থাৎ ইন্ডিয়ান ফরেন পলিসি, এই পেপারটা তোমাদের যাদের যাদের রয়েছে, এই পেপারে আজকের এবছরের জন্য কি কি প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে বা তোমাদের সম্ভাব্য প্রশ্ন কি কি হতে পারে তার একটা সাজেস্টিভ আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, তোমাদের জন্য আমি আমার এই চ্যানেলে যাদের এসএসসি A1 পেপারটা রয়েছে অর্থাৎ লিগাল লিটারেসি, সেই পেপারে সাজেশান দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নাও ওই পেপারের সাজেশানটা। তো দেখো, তোমাদের জন্য যেটা ডিএসসি A2 পেপারের অর্থাৎ ইন্ডিয়ান ফরেন পলিসি, এই পেপারে যে সাজেশানটা রেখেছি মডিউল 1 এবং মডিউল 2 দুটো মডিউলের যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো দেখো, তোমরা মন দিয়ে শোনো, তবে হচ্ছে প্রশ্নগুলো বুঝতে পারবে। তোমাদের জন্য ফার্স্ট আমি যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে কূটনীতির সংজ্ঞা দাও। পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য আলোচনা। কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়েও দিতে পারে, ঘুরিয়ে যদি দেয় সেখানে বলতে পারে কূটনীতির যে কোনো দুটি ধরন সম্পর্কে আলোচনা। কূটনীতির যে কোনো দুটি ধরন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রচার কার্যের সংজ্ঞা দাও। প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদেরও ঘুরিয়ে দিতে পারে, সেক্ষেত্রে বলতে পারে বিদেশ নীতি গঠনের ক্ষেত্রে প্রচারের ভূমিকা আলোচনা করো। বিদেশ নীতি গঠনের ক্ষেত্রে প্রচারের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্বায়নের যুগে পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থের ভূমিকা বিশ্লেষণ করো। বিশ্বায়নের যুগে পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ নির্ধারকগুলি ব্যাখ্যা করো। পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ নির্ধারকগুলি ব্যাখ্যা করো। এটা আমি অভ্যন্তরীণ নির্ধারক বলেছি, এখানে তোমাদের কিন্তু বাহ্যিক নির্ধারকও বলতে পারে বা হচ্ছে ওভারঅল পররাষ্ট্রনীতির নির্ধারকও বলতে পারে। পরের প্রশ্ন, জাতীয় স্বার্থ কিভাবে বিদেশ নীতি গঠনকে প্রভাবিত করে তা আলোচনা করো। জাতীয় স্বার্থ কিভাবে বিদেশ নীতি গঠনকে প্রভাবিত করে তা আলোচনা করো। আর পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতির একটি মাধ্যম হিসাবে সামরিক বাহিনীর গুরুত্ব আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের, সামরিক বাহিনী। তাহলে তোমাদের এই যে প্রশ্নগুলো আমি রেখেছি ফার্স্ট মডিউলে, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করো। আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা তেমন নেই। পরের মডিউল 2তে দেখো, মডিউল 2তে তোমাদের যে প্রশ্নগুলো রেখেছি, মডিউল 2 একটু গুরুত্বপূর্ণ, কারণ এই পাঠে তোমাদের রিলেশন পার্টটা রয়েছে। এই রিলেশন পার্টগুলো তোমরা একটু ভালো করে করো, কারণ তোমাদের আদার্স পার্টগুলো যেটা রয়েছে সেটা হচ্ছে একটু ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, কিন্তু রিলেশন পার্টে তোমাদের প্রশ্নগুলো হচ্ছে অ্যাটেন্ড করতে সুবিধা হবে, তাই তোমরা রিলেশন পার্টগুলো ভালো করে দেখো। রিলেশন পার্টে আমি তোমাদের যেটা রেখেছি, ফার্স্ট প্রশ্ন যেটা রেখেছি, ভারত ও পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারত ও পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো, এটা ফার্স্ট প্রশ্ন রেখেছি। সেকেন্ড প্রশ্ন যেটা, ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এই দুটো প্রশ্ন থেকে এবছর তোমাদের অবশ্যই প্রশ্ন দেবে। এছাড়া তোমরা করতে পারো ভারত নেপাল দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে একটি টিকা লেখো। এই তিনটে প্রশ্ন তোমরা একটু ভালো করে করতে পারো। তারপরে প্রশ্ন দেখো, ঠান্ডা যুদ্ধোত্তরকালে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, নেহেরুর বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেহেরুর বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, একবিংশ শতাব্দীতে ভারতীয় পররাষ্ট্রনীতির বিবর্তনের প্রবণতাগুলি ব্যাখ্যা করো। একবিংশ শতাব্দীতে ভারতীয় পররাষ্ট্রনীতির বিবর্তনের প্রবণতাগুলি ব্যাখ্যা করো। এই কটা প্রশ্ন তোমরা খুবই ভালো করে করো। এছাড়া তোমরা একটা এক্সট্রা যদি করে রাখতে চাও সেক্ষেত্রে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কটা তোমরা করে রাখতে পারো। এই হচ্ছে তোমাদের টোটাল
মডিউল 1 এবং মডিউল 2 প্রশ্ন। এখানে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নও বলে দিলাম। ফার্স্ট মডিউলে আমি বললাম প্রচার কার্যটা গুরুত্বপূর্ণ এবং সামরিক বাহিনী, এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর সেকেন্ড মডিউলে ভারত পাকিস্তান, ভারত শ্রীলঙ্কা, এই প্রশ্ন দুটোও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দাও আর বাকি প্রশ্নগুলোও করে রাখো। আশা করছি তোমাদের প্রশ্ন জানা এসে যাবে।